তো আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও এটা। তো এর আগে আমার ইউটিউব ছিল, যে কারণবশত ডিলিট হয়ে গেছে। তো এটা ফার্স্ট ভিডিও, ঠিক আছে। এটা করছি এবং আজকে এই ক্লাসের ক্লাস 10, 11, 12 সবটাই ধারাবাহিকতাভাবে চলবে, ঠিক আছে। এবং আজকে ক্লাস 12-এর জন্য ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ওটা শুরু করছি এবং শেষ করব। এবং 11-এও ধরবো হচ্ছে নিউটনের সূত্র, যেটা আছে মোশন ইন ল, অ্যান্ড ক্লাস 10-এর জন্য ধরবো, ঠিক আছে। চল দা শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথমেই হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি? যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বল, আধান দুটি মানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটি মধ্যবর্তী বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মানে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বল, আধান দুটি মানের গুণফলের সমানুপাতিক। মানের গুণফলের সমানুপাতিক কি? যদি ধর একটা গুণফল, যদি ধর একটা চার্জ যদি Q1, ঠিক আছে, এবং এদের একটা বিন্দু যদি চার্জ Q1 এবং Q2 না হয়, তাহলে এখান থেকেই তো আমাদের হচ্ছে যে এ প্রপোর্শনাল টু Q1 Q2, ঠিক আছে। এবং কি মধ্যবর্তী বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক মানে 1/r²। এটা যদি 1 নম্বর সূত্র ধরি এবং এটা যদি 2 নম্বর ধরি, তাহলে এটাকে মডিফাইড করি কি হবে? 1 ও 2-কে, ঠিক আছে, মানে মডিফাই করে কি পাবো দেখ, যে এ প্রপোর্শনাল টু পাবো যে Q1 Q2/r², ঠিক আছে। এইটা হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে। এরপর যখন তোর এই যে এইখানে যে 1/k, ঠিক আছে, এই যে 1/k আনবো, এবার এই প্রপোর্শনালটা তোর সমান আনতে হবে। এই প্রপোর্শনাল টুলে যখন সমান আনবো, তখন আমাকে 1/k আনতে হবে। আর সেই 1/kটাই ওইখানে হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট। মানে এইখানে এফ সমান সমান 1/k ইন্টু Q1 Q2/r², ঠিক আছে। আর যে 1/k এখানে, এটাই তো কুলম্বের ধ্রুবক, ঠিক আছে। কুলম্বের ধ্রুবক। তাহলে এরপর এই যে সূত্রটাকে, এটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে কীরকম কী হয় দেখ। তাহলে প্রত্যেকটা লেকচার 10 মিনিট করেই হবে, এবং 10 মিনিট হয়তো এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে 5টা লেকচার বা 4টে লেকচারে শেষ করে দেবো, অসুবিধা কিছু নেই। দেখ, ফার্স্টে সিজিএস আর এসআই, ঠিক আছে। চল তাহলে প্রত্যেকটা সূত্র লিখে না যাক, এবং তার প্রপোর্শনাল বার করে 1/k লিখে নেওয়া যাক, ঠিক আছে। চল তাহলে r² হলো, আর এসব এইখানেও r², ঠিক আছে। এরপর এইখানে যে জিনিসটা হচ্ছে, এই এফ প্রপোর্শনাল টু Q1 Q2 সিজিএস পদ্ধতিতে এটা 1/k চলে আসবে, ঠিক আছে। চল ভিডিওটা হচ্ছে নাকি দেখি। এই যে এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r² হলো, ঠিক আছে। চলছে ভিডিওটা, তো 10 মিনিটই হবে, ঠিক আছে। প্রত্যেকেই লেকচারটা দেখে নিস, এবং 5টা লেকচার বা 6টা লেকচার আসবে এই চ্যাপ্টারের উপর, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জ। তো এটা শেষ করে দেবো, এবং ক্লাস 11-এর জন্য ধরবো নিউটন, মানে মোশন ইন ল, যেটা আছে নিউটনের গতিসূত্র। চল, এটা মানে এবার আমরা এখানে আসতে পারি যে এফ প্রপোর্শনাল টু, মানে এফ সমান প্রপোর্শনাল টু তুলে দিলাম, এফ সমান 1/k Q1 Q2/r², ঠিক আছে। Q1 Q2/r²। এরপর এসআই পদ্ধতিতে দেখ, এই যে 1/k, এই 1/kটা ওখানে হবে 1/4 পাই এক্সেলেম, মানে যেটা হবে এক্সেলেম,
মানে এখানে হবে ধর এফ সমান 4 পাই Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। ওকে হোক। এরপর এই সিজিএস এবং এসআই পদ্ধতিতে যখন আমরা বায়ু মাধ্যমে পড়ব, এই সিজিএস এবং এসআই পদ্ধতি এই দুটো আছে এবং ওই কোশ্চেন দেয় এই দুটো থেকে, ঠিক আছে। কখনো সিজিএস এই সূত্র থেকে দেয়, কখনো এইখান থেকে দেয়, এবং এই দুটো যখন আমরা বায়ু মাধ্যমে পড়বো, ঠিক আছে, মানে তোর ব্লো মিডিয়ামে পড়বো, ঠিক আছে, তখন এই দুটোকে আমরা কী করতে হবে দেখ। এবার এখানে বায়ু মাধ্যম বায়ুমাধ্যমের সময় এই সূত্রটা কী হবে এবং এই সূত্রটা কী হবে ওটা দেখবো। চল তাহলে এখানে বায়ু মাধ্যম যখন আমরা লিখবো না, তখন 1/k এই কে এর জায়গায় কী হবে 1 চলে আসবে কিন্তু, হ্যাঁ, মানে এখানে কে এর জায়গায় কী হবে 1 চলে আসবে, তখন ব্লো মিড হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবি। এটা যখন হবে 1/1 চলে আসবে, এখানে Q1 Q2 বাই আর স্কোয়ার, এবং এই 1/1 তো জানিস তোর কিছু হয় না, 0 হয়, তো এই সমান এখানে লিখতে পারি যে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন দেখ একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক বা দুটো অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, দেখ। আর এইটার কী হবে, এইটা যখন বায়ু মাধ্যম আমরা করব তখন হবে এফ সমান 1/4 পাই, এই যে এক্সএলএম আছে এই এক্সএলএম নট হবে ইন্টু হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটাই। এরপর দেখ এখান থেকে কী অঙ্ক আছে, বলেছে নির্দিষ্ট ব্যবধানে করি, তাহলে অঙ্কটা দেখ। অঙ্কটা করতে একটু দেরি হবে, মানে হচ্ছে লিখতে দেরি হবে, স্মার্ট বোর্ড তো নয়। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট প্রত্যেকটা কিছু করে দিস, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ ফার্স্ট নতুন ভিডিও, এবং যতজন ভিউজ হবে সেখানে হয়তো 1-2 জন আমাকে চিনবে, কারণ আমার আগের একটা চ্যানেল ছিল, ঠিক আছে, সেটা কিছু কারণবশত রিড করতে হয়েছে। তো একটাই করা অঙ্ক, কারণ লিখতে হচ্ছে প্রচুর। দেখ নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য স্থানে আর কি, মানে এই বায়ু মাধ্যমে যেটা বলছে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য স্থানে, মানে বায়ু, মানে শূন্য স্থানে লিখে দিই শূন্য স্থানে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে 4 ডাইন হয়, ঠিক আছে, মানে শূন্য স্থানে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে ঠিক আছে, পরাবৈদ্যুতিক মাধ্যমে 4 ডাইন, তাই তো, কত বলেছে 4 ডাইন, কি বলেছে এটা 4 ডাইনই তো বলেছে, চার ডাইনই তো বলেছে, ঠিক আছে, চল। চার ডাইন হয়, তাহলে মাধ্যমটি পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছে, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক বার করতে বলেছে, ঠিক আছে। হ্যাঁ চল, ভিডিও হচ্ছে, এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বার করতে বলেছে। জিনিসটা কি, এটাকে এখানে বায়ু মাধ্যম বলেছে, এবং কি বলেছে সিজিএসে বলেছে কিন্তু, ঠিক আছে, কারণ ডাইন দেখ, ঠিক আছে, এসআই একক কিন্তু নিউটন,
আমাদের মনে আছে তো সিজিএস কি ডাইন। তো চল সেই সূত্রটা লাগাই। এফ সমান সমান কি, এফ সমান সমান কি না 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার কী বলেছে, শূন্যস্থান মানে কি বায়ু মাধ্যম, তাহলে যখন বায়ু মাধ্যম বলবে তখন কি বলবো, এফ সমান সমান 1/1 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা। এবার যখন এটা হলো 1/1 যখন হলো তখন এই 1টা রাখবো, কারণ এই 1 মিলে কি হবে, এই 1 মিলে তো 0 হবে। ঠিক আছে, তার মধ্যে হয়ে গেল। এবার তাহলে প্রথম মাধ্যম দেখি, প্রথম মাধ্যমে যখন আমরা আসবো তখন এই এফ সমান সমান আর Q1 Q2 জায়গায় বসাই। ঠিক আছে, এই এফের জায়গায় 9, ঠিক আছে 9 ডাইন। ঠিক আছে, তাহলে 9 ডাইন শুধু 9 সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এইটাকে কোনাগুনি গুণ কর, 9 আর স্কোয়ার সমান Q1 Q2, তা 9 আর স্কোয়ার সমান Q1 Q2 মানে Q1 Q2 সমান 9 আর স্কোয়ার হলো। এরপর অন্য মাধ্যমে যখন দেখি, চল অন্য মাধ্যমে মানে পরাবৈদ্যুতিক মাধ্যম, যেটা পরাবৈদ্যুতিক হচ্ছে ওটা অন্য মাধ্যম দেখি। চল পরাবৈদ্যুতিক মাধ্যমে কি, পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে এই চল এফ সমান সমান এটাই বসা Q1 Q2 বাই আর স্কোয়ার হলো। এবার এখানে 4, Q1 Q2 জায়গায় কত আছে 9, ঠিক আছে 9, ঠিকই তো আছে 9 আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে গেলে কী হয়, দাঁড়া একটা জায়গায় আমাদের ভুল হয়েছে, আমাদের একটা জায়গায় ভুল হয়েছে, দাঁড়া পরাবৈদ্যুতিক মাধ্যম বলেছে মানে তোর যে কেস কনস্ট্যান্ট আছে। ও সরি, এখানে আমাদের একটা ভুল হচ্ছে, যে দ্বিতীয় যে মাধ্যম আমাদের বলেছে ওটা তো বায়ু মাধ্যমে বলে দেয়নি, বলে দিয়েছে কি, তো এখানে যদি 1/k থাকে আর কি, এখানে যদি একটা 1/k থাকে তাহলে ভালো করে হিসাব করে দেখ, তোরা ভালো করে দেখ যে কে সমানই তো এখানে 9/4 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা 9/4। পর তোদের যদি ওখানে দশমিকে থাকে তো দশমিকে টিক দিবি, ঠিক আছে, বা যদি 9/4 থাকে তাহলে ওইটাই শেষ। ঠিক আছে, চল তাহলে এই একটাই অঙ্ক করলাম। ঠিক আছে, পরে আরও তো অঙ্ক আসবে, ঠিক আছে, এবং লেকচার 2 আসবে, লেকচার 2 আসবে, 3ও আসবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্রত্যেকটা কিছু করে দিস। ঠিক আছে, তাহলে টাটা, চল আজকে।